হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমরা গেম প্লে করতে চলেছি এআই সেন্সিভিটি দিয়ে। স্ক্রিনের উপর দেখতে পারলেন আমরা এআই থেকে 3টা সেন্সিভিটি নিয়েছি। সো সেই সেন্সিভিটি দিয়ে আমরা গেম প্লে করবো। সো চলেন সোজা ম্যাচের ভিতরে চলে যাই। ম্যাচের ভিতরে যাওয়ার আগে সবার আগে গেমে যে আমাদের সেন্সিভিটি ঠিক করতে হবে। সো গেমের ভিতরে চলে আসলাম, ইন ম্যাচ, তারপর সেন্সিভিটি জেনারেল হলো 95। সো আমরা জেনারেল 95 সেট করে নেই, আর রেড ডট 90 সেট করে নেই। তারপর যা যা আছে যেরকম আছে এখানে 80, 70, 65, 85 এগুলো ঠিক করে নিই। সোজা চলে আসলাম মেসের ভিতর আসার পর প্রথমে আমরা নিয়ে নিই ইউএমপি নেওয়ার পর প্রথম রাউন্ড আমাদের এখানে মেরে দেয়। আমরা কোনো কিছুই করতে পারি না। এই যে সেন্সিভিটি আছে, সেন্সিভিটিটা আমার খেলতে খুব অসুবিধা হচ্ছে, আর আমরা খেলছি আলটাতে তেমন গেম প্লে হয় না। তো এর পরবর্তী রাউন্ডও আমাদের মেরে দেই। তো পরবর্তী রাউন্ড আমাদের আমরা নিয়ে নিই M590 নেওয়ার পর আমরা একটু হোল্ড করে খেলতেছিলাম। হোল্ড করে খেলার পর একটু সামনের দিক যেতে উডপ্যাকার দিয়ে লাগে না, উডপ্যাকার দিয়ে মারছিলাম তবুও লাগছে না। তারপরে ডিজার্ট নিলাম, তাও লাগে না। তারপর M590 দিয়ে এক শট লাগিয়ে দিয়েছি, আরেক শট লাগানোর পর প্যাক করে ফেলে এনিমি। প্যাক করার পর আমি তাও মারতাছিলাম। সেখানে এনিমিটা একটু দূরে চলে গেছে, তারপর আমিও এনিমির কাছে চলে গেলাম। এক শট লাগিয়ে দিয়েছি, আরেক শট লাগাইলাম, তারপর আরেক শট, আর এই রাউন্ড ভিক্টরি করে ফেললাম। প্রথম রাউন্ড এখানে একটা এনিমির গ্লোয়াল নাই, তাই আমি এনিমিকে গ্লোয়াল দিয়ে দিলাম। গ্লোয়াল দেওয়ার পর আমার কাছে গ্লোয়াল নাই, তবু আমি এনিমিকে দিলাম। তারপর আমি কভারে চলে গেলাম। কভারে যাওয়ার পর এনিমিকে অনেকটা ড্যামেজ লাগিয়ে দিচ্ছি। তারপর পিছন দিয়ে যে এক শট লাগা পারলাম না, ওর এখানে আরেক শট মারলাম, তাও লাগলো না। পরবর্তীতে এক শট মেরে এনিমিটাকে মেরে দিলাম। তো এই ম্যাচ জেতার পর আমরা পরবর্তীতে আরেক ম্যাচ জিতে যাই, কিন্তু সেখানে স্ক্রিন রেকর্ডার অন ছিল না, তাই আমরা সেটা দেখাতে পারি নাই। তো এখন আমরা পরবর্তী সেন্সিভিটির দিকে যাব। তো পরবর্তী সেন্সিভিটিটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। পরবর্তী সেন্সিভিটি কি? তো সোজা গেমের ভিতরে চলে গেলাম, আর এখানে সেন্সিভিটিটা বসাচ্ছি। আর সেন্সিভিটিটা হলো প্রথমটা হলো 100, দ্বিতীয়টা হলো 95, তৃতীয়টা 95, তৃতীয়টা 85, আর পরেরটা 75। আমরা আগে সেন্সিভিটি ঠিক করে নিই। ওকে, আমাদের সেন্সিভিটি লাগানো হয়েছে। এখন সোজা চলে যাবো ম্যাচের ভিতরে যাওয়ার পর আমি নিয়ে নিই M10 নেওয়ার পর অনেকটা ভালো খেলা হচ্ছিল, কিন্তু আলটা দেখে খেলার জন্য তেমন খেলা হচ্ছিল না। এনিমিকে এক শট লাগিয়ে দিয়েছি। এক শট লাগানোর পরে এখান দিয়ে এনিমি হঠাৎ করে আমাকে মেরে দিল ভাই। আমার ভাই নেট সমস্যা ছিল, তাই আমাকে মেরে দিল। পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। পরবর্তী রাউন্ডে আমি নিয়ে নিয়েছি এমবি40 নেওয়ার পর ভাই আমাকে ফুল ড্যামেজ করে দিচ্ছে রে ভাই। ওরে ভাই ফুল ড্যামেজ, ওরে ভাই মেরে দিল ভাই। এনিমিটা অনেক ভালো খেলে। সো আমরা পরবর্তী রাউন্ড পড়ছে পিকে আমরা আবার এমবি40 আর ডিজার্ট নিয়ে নিছি। সো এনিমির 2, আমার 0। তো এবার এমবি40 দিয়ে ভালো একটা মাইট দিয়ে চেষ্টা করব। ও ভাই অনেক ড্যামেজ খেয়েছে। আরে ভাই আমাকে আবারও মেরে দিল রে ভাই। তো কোনো ব্যাপার না, পরবর্তী রাউন্ডে আমি নিয়ে নিছি ডাবল AWM। ও রে ভাই আমার ভাই ফুল ড্যামেজ করে দিছে রে ভাই, ফুল ড্যামেজ করে দিছে। আমি এখানে প্যাক করে ফেলি, এখান দিয়ে তাও এনিমি এসে পড়ে। সেখানে এনিমিকে অনেকক্ষণ ঘুরাইলাম। এনিমি ভাই সামনের দিক চলে গেছে। তো ওই যে এনিমি সামনে দেখা যাচ্ছে, এখান থেকে এক শট লাগানোর চেষ্টা করি। এক শট লেগে গেছে ভাই। ওরে ভাই গ্লোয়াল মেরে দিয়েছে। আমি একটু আগাই, সামনের দিক যে দেখি আরো দূরে চলে গেছে। তারপর এখানে গ্লোয়াল মেরে দিলাম। গ্লোয়াল মারার পর দেখি এনিমি আমার উপর ভাই রাশ করে দিছে ভাই, রাশ করে দিছে এরা। তারপরে এখানে এনিমিকে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না।
ড্যামেজ না দিতে পারলাম না। তারপর এখানে ভাই আমি শুয়ে পড়েছি। এদিক দিয়ে ঘুরে চলে আসলাম। এনিমিটা হয়তো পিছন দিয়ে এসে পড়বে। না ভাই, পিছন দিয়েও নাই ভাই। কই তাইলে এনিমি কই? হঠাৎ করে দেখি ভাই পিছনে আছে ভাই। ওরে ভাই 100, ওরে ভাই ফুল ড্যামেজ শেষ ভাই। তো এই ম্যাচটা এই সেন্সিটিভিটি দিয়ে আমরা খুব বাজেভাবে ম্যাচটা হেরে গেলাম। তো পরবর্তী সেন্সিটিভিটি আমরা ঠিক করে নেব। পরবর্তী সেন্সিটিভিটি হলো, প্রথমটা হলো 90, জেনারেল 90, জেনারেল 90। তো আমরা আগে ঠিক করে নিই, জেনারেল 90 আগে ঠিক করে নিই আমি। জেনারেল 90 আমরা আগে ঠিক করে নিই। এখান থেকে নিয়েছি কি কি, হ্যাঁ ওটা হলো 85, রেড ডট 85, রেড ডট 85, টুইস্কোপ 75, হরিস্কোপ 65, আর স্নাইপার 50, আর ফ্রিলুক বাটন 60, ফ্রিলুক বাটন 60। ওকে আমরা সেট করে নিয়েছি। এখন সোজা চলে যাবো মেসের ভিতর। মেসের ভিতরে আসার পর আমি নিয়ে নিই থমসন এবং ডেজার্ট ইগল। সো এটা আমি স্মুথে খেলতেছি, স্মুথে অনেক বেটার গেম প্লে হয়, তাই স্মুথে খেলতে। তো ডেজার্ট দিয়ে 1 শট লাগিয়ে দিয়েছি, এখানে সামনের দিক যাই আর থমসন দিয়ে উড়িয়ে দিই। তো থমসন দিয়ে মারার পর এনিমিটা, ওই ম্যাচে এনিমিটা ব্যাক করে দেই। আমরা পরবর্তী ম্যাচে চলে আসি, আরেকটা ম্যাচ স্টার্ট দিই। এই ম্যাচের ভিতর এনিমিটা বাই ফিমেল ক্যারেক্টার নিয়েছে, আবার নিয়েছে মাক্রোসের একটা রাইডার নিয়েছে। এনিমিটাকে MP40 দিয়ে অনেক মারার চেষ্টা করি, মারতে পারি না। এনিমিটা দেখি কভারে চলে গেছে, তারপরে এখানে গোলা মারলাম। একটু সামনের দিক যেতে দেখে আমাকে রাইডারে আটকে দিয়েছে। সো এখানে আমি প্যাক করে নিই। প্যাক করার পর আবারও রাইডারটা ছাড়ার পর আমি গেম আবার প্যাক থেকে বাড়াই। প্যাক থেকে বাড়ানোর পর দেখি আরো একটা রাইডার। ভাই ভাই এটা কি কি ভাই, বট লাগানোর মতন রাইডার নিয়ে নেই। তারপর এখান দিয়ে এসে আমাকে ফুল ড্যামেজ করে দেয়। ফুল ড্যামেজ করার পর আমি একটু কভারে চলে যাই। তারপর এখান দিয়ে যেদিকে তাও দাঁড়িয়ে আছে। তারপর এখান দিয়ে অনেক কষ্টে বেরোয় আসি, বেরোয় কোনো লাভ হয় না। একটু সামনে যেতেই আমাদের আবারও মেরে দেয়। তো দেখেন কিভাবে মারলো আমাকে। সেখানে প্যাক করে বসেছিলাম। এখানে প্যাক করে বসার পর একটা মেডিকেট করি, মেডিকেট করার পর দেখি আমাকে আটকে দিচ্ছে। পরে এখান থেকে জুন দিয়ে বাড়ানোর সময় একটা হেডশট, তবু আমাকে মেরে দেয়। পরবর্তী রাউন্ডে ইউএমপি নিয়ে নিই, ইউএমপি আর এসবিডি নিয়ে নিই, ড্রাগন আপ। এসবিডি নেওয়ার পর ওখান দিয়ে বাড়াচ্ছিল না, তাও আমি এখান দিয়ে পিক নিচ্ছিলাম, কোনোভাবেই আমাকে পিক দিচ্ছিল না। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমার ডাইরেক্ট কাছে চলে আসে। তো দেখেন কি হলো, আবারও রাইডার। সেখানে আমি আবারও প্যাক করে ফেলি। রাইডার ছাড়ার পর আমাকে ভাই জাতা দিয়ে, ভাই ইউএমপি দিয়ে, ভাই পুরো জাতা দিয়ে ডাইরেক্ট মেরে দেয়। তো পরবর্তী রাউন্ডেও আবার রাইডার। তো এই রাউন্ডেও রাইডার, শুধু রাইডার আর রাইডার। এই রাইডার ক্যারেক্টারটা ভাই আর ভালো হলো না। তারপর ওকে অনেক ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ড্যামেজ লাগছে না। এখানে অনেক কষ্টে মষ্টে ভাই ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ভাই লাগেই না ভাই। এনিমি ভাই ফুল কভারে থাকে এটা ভাই। তারপর এখান দিয়ে আমাকে ভাই ড্যামেজ করে দিয়ে, তারপর ওকে আমি টেরের একটা ড্যামেজ দিয়েছি। তারপর এদিক দিয়ে আসলাম, ড্যামেজ খেলে না, ওই ভাই ফুল কভারে ছিল। তারপর একটু সামনে যেতেই দেখি আবারও প্যাক করে ফেলছে। তারপর আবার আমাকে ড্যামেজ দিয়ে দিল। তারপর আমি এখান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু তবুও পারছিলাম না। আবার আমাকে এখান দিয়ে ভাই অর্ধেক হেলথ কমিয়ে ফেলেছে। কমানোর পর আমি অলোক ক্যারেক্টারটা ছেড়ে দিই। অলোক ক্যারেক্টার ছাড়ার পর এখানে ওকে ভাই ভালো একটা ড্যামেজ দিয়ে দিই। তারপর ও আবার ভাই ব্যাক করে ফেলি। ব্যাক করার পর আমি ভাই যখনই সামনের দিক যাচ্ছিলাম, সামনের দিক যেয়ে ভাই আবারও রাইডার। আমি ওকে ভাই ভালো একটা ড্যামেজ দিই, তাও দেখি আবারও রাইডারটা ছাড়ার পর দেখি ও ব্যাক করে আসে, ওর ভালো একটা ড্যামেজ হয়েছে। আমি ভিতরে দিয়ে ঢুকে পড়লাম, তবু ভাই ব্যাক ছেড়ে বের হয়ে গেল। পরবর্তীতে আমি বের হয়ে ভালো একটা ড্যামেজ দিলাম।
ভালো একটা ড্যামেজ দেওয়ার পর ওই বেরোলো, ওরা পরবর্তীতে আরো একটা ভালো ড্যামেজ দিলাম, দেখি এখানে মেডিটেট করছে, এখানে লাভ দিয়ে জাম্প শট মেরে একটা মেরে দিলাম। সো সো 1 রাউন্ড 2-1 হয়ে গেছে। মনে হচ্ছে না আমি এই ম্যাচটা জিততে পারবো, কারণ এটা সেন্সিটিভিটিটা আমি ভালো করে মানে মিলিয়ে নিতে পারছি না, খেলতে পারছি না তাই। তো পরবর্তীতে আবারও পিকের ভিতর আমরা খেলছিলাম ম্যাচ। তো পিকের ভিতরে আমাকে অনেকটা ড্যামেজ করে দেয়, তারপর আমি এদিক দিয়ে বের হয়ে যাই। বেরোনোর পর দেখি ও মেডিকেট করছিল হয়তো, তারপর আমি একটু সামনের দিক যাই, ওর দিক সামনের দিক যেতে দেখি আবারও রাইডার ছেড়ে দিচ্ছে ভাই, আবারও আমি রাইডারে আটকে গেছি, প্যাক করে ফেললাম। তো প্যাক করে কোনো লাভ হয় না, আমাকে মানে জুনে মারার জন্য গ্লোয়াল মারছিল, তারপর আমি প্যাক থেকে বেরিয়ে পড়লাম। তারপর এসবিডিতে 2 শট লাগিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না, আবার আমাকে মেরে দিল। সো পরবর্তী রাউন্ড পুচিনকে যাওয়ার পর ওদিকে ভাই আমাকে ফুল ড্যামেজ, আমি ওপেন ফিল্ডে মেডিকেট করছি, মেডিকেট করার পর যখন একটু সামনের দিক যাচ্ছিলাম আবারও রাইডার ছেড়ে দিছে। ভাই রে ভাই, এনিমি ভাই কি ভাই শুধু খালি রাইডার সারে। পরবর্তীতে MP40 আমি নিয়েছিলাম, MP40 দিয়ে 9-এর একটা ড্যামেজ দিই, ভালো কিছু ড্যামেজ দিতে পারি না, 9-এর একটা ড্যামেজ দিই। পরবর্তীতে এনিমি তো ভাই পরবর্তীতে আমি একটা ভালো একটা ড্যামেজ দিয়ে দিই ভাই, ফুল ড্যামেজ ভাই, কিন্তু ভাই প্যাক করে ফেলছে রে ভাই, আমি প্যাক ফাটানোর চেষ্টা কিন্তু তবুও প্যাক ফাটাতে পারলাম না। তো কোনো সমস্যা নেই, পরবর্তীতে আবারও প্যাক ফাটালাম, কিন্তু কোনো লাভ হলো না, প্যাক বার হয়ে গেছে রে ভাই। তো আবারও ভাই একটা কড়া ড্যামেজ ভাই, আমিও অনেক ড্যামেজ খেয়ে গেছি। ওরে ভাই, ও ভাই ডাইরেক্ট ভাই রাশ নিচ্ছে ভাই। তো রাশ নেওয়ার পর আবারও রাইডার মেরে ওরে ভাই পিছন দিয়ে এসেছে ভাই 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 মেরে দিল রে ভাই। ভাই তো আমি এখানে গেট করছিলাম, মেডিকেট করার পিছন দিয়ে এসে ওরে ভাই একটা হেডশট মেরে দিল। ওকে, তোমরা তো এখন এআই সেনসিটিভিটি গেম প্লেটা দেখতে পারলে। সো এআই সেনসিটিভিটি গেম প্লেটা দেখতে পারার পর এখন আমরা আমাদের নর্মাল সেনসিটিভিটিতে একটা গেম প্লে করবো। সো চলো লনাসে একটা গেম প্লে করবো, সো চলো গেম প্লেটা দেখো। সরাসরি চলে আসলাম লনআপ ম্যাচের ভিতর, নিয়ে নিয়েছে ডাবল M10। তো এখানে দেখি এনিমিটা গ্লোয়াল মেরে দিচ্ছে। তো এটা হলো আমার নর্মাল সেনসিটিভিটির গেম প্লে, যে সেনসিটিভিটিতে আমি খেলি। তো আমি যেরকম খেলি নর্মাল কোনো হেডশটের ভিডিও দেই নেই, নর্মাল যেটা বডি শট হেডশট মিলিয়ে গেলে এরকমই দিয়েছে। প্রথম রাউন্ড মেরে দিলাম, এখানে দুইটা এটা M10 এর রাউন্ডে আমি অ্যাড করছি। সো দেখো পরবর্তীতে এনিমি দেখি এখানে দাঁড়িয়ে আছে, আমি হেডশট মার ট্রাই করলাম কিন্তু লাগলো না, একটা বডি শট, তারপর একটু মুভমেন্ট দেখালাম, অলকটা জ্বালিয়ে দিলাম, তারপর এক শট বসে আরেক শট বডি শট দিয়ে মেরে দিলাম। তো এটাই আমার গেম প্লে ভিডিওটা। ওকে, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিবা।